পাওয়ারপয়েন্টে বিভিন্ন ডেটাকে টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে চাইলে প্রথমে আমাদেরকে উপরে বাম পাশে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে গেলে আমরা দেখব ঠিক নিচেই টেবিল বলে একটি অপশন আছে। সেটাকে যদি টগল ডাউন করি তাহলে দেখবেন আমাদেরকে বেশ কিছু গ্রিড দিচ্ছে। সো আমাদের যতগুলো রো এবং যতগুলো কলাম লাগবে সেই অনুযায়ী আমরা সিলেক্ট করব। সো মনে করেন 3/8 টেবিলটা আমরা চুজ করলাম, ক্লিক করলে বুম আমাদের টেবিল চলে আসলো। আমরা চাইলে এটাকে স্ট্রেচ করতে পারি, বিভিন্ন দিকে নিতে পারি, এটসেট্রা। এখন দেখবেন উপরে ডিজাইন ট্যাবের আন্ডারে আমাদের বেশ কিছু টেবিল স্টাইলস দেওয়া আছে। আপনি যদি টগল ডাউন করেন তাহলে দেখবেন অনেক টাইপের ডিজাইন স্টাইল দেওয়া আছে। সো আপনার যেটা পছন্দ হয়, মনে করেন আমি এইটা চুজ করলাম, ডান। এখন মনে করেন আপনার এক্সট্রা আরেকটা রো দরকার, নিচে একটা অ্যাড করবেন। সো ইন দ্যাট কেস রাইট ক্লিক করে দেখবেন এখানে ইনসার্ট বলে অপশন আছে। ইনসার্টে ক্লিক করলে বাম পাশে কলাম অ্যাড করবে, ডান পাশে কলাম অ্যাড করবে, উপরের রো নিচের রো কোনটা আপনার দরকার। সো মনে করেন নিচে একটা রো অ্যাড করবো। সো আমি ক্লিক করলাম, বুম আমাদের ফর্মেট অনুযায়ী নিচের রোটা হয়ে গেল। এখন আবার টেবিলটাতে আমরা ক্লিক করি। মনে করেন আপনি বর্ডার দিতে চাচ্ছেন, তাহলে এখানে উপরে দেখবেন এখানে শেডিং আছে, বর্ডার আছে, ইফেক্টস আছে। এখন পুরোটা সিলেক্ট করলাম আমি, তারপর এইখানে যে বর্ডার আছে সেটা ক্লিক করলাম, তাহলে আমার বর্ডার হয়ে গেল। এখন বর্ডারে চেঞ্জ করার জন্য আমরা এখানে যেতে পারি। এখানে দেখবেন পেন কালার দেওয়া আছে, লাইনটা কত মোটা হবে, অ্যাটসেট্রা। সো আমরা যদি এটা কাস্টমাইজ করি, মনে করেন পেন কালারটাকে আমরা একটু পার্পলিশ দিচ্ছি, আমরা এটাকে একটু মোটা করে দিচ্ছি 3 পয়েন্ট। এবার যদি আমরা আবার বর্ডার ক্লিক করি, অ্যাজ ইউ ক্যান সি আমাদের বর্ডারগুলো অনেক মোটা এবং পার্পলিশ কালারে চলে আসলো। এগেন আমরা ক্লিক করি। আপনি যদি শেড চেঞ্জ করতে চান, আপনি চাইলে ইজিলি শেড চেঞ্জ করতে পারেন। আপনি যদি পার্টিকুলার একটা সেগমেন্ট ধরে সিলেক্ট করেন, মাউসের লেফট বাটন চেপে ধরে, তারপর যদি আপনি কালার চেঞ্জ করেন তাহলে খালি অতটুকু অংশ চেঞ্জ হবে। এখন মনে করেন আপনি একটা পার্টিকুলার বক্স আপনি ডিলিট করতে চাচ্ছেন, ইন দ্যাট কেস আপনি ইরেজারে যেতে পারেন। ইরেজার ক্লিক করেন, তারপর মাউসটাই বরাবর ড্র্যাগ করেন, আমরা ওই বক্সগুলো সরিয়ে ফেলতে পারছি। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। অন দি আদার হ্যান্ড মনে করেন আপনি পুরোটা ডিলিট করে ফেলতে চাচ্ছেন, পুরো একটা কলম, পুরোটা সিলেক্ট করেন, রাইট ক্লিক, ডিলিট কলম, বউ আমাদের কলমটা চলে গেল। সো এভাবে ইজিলি আমরা কাস্টমাইজ করতে পারি। এবং মনে করেন আপনি ক্লিক করে আছেন, দেখবেন উপরে টেবিল টুলসের আন্ডারে ডিজাইনের পাশে লেআউটস বলে একটি অপশন আছে। লেআউটসে ক্লিক করলে আপনি আরও কিছু অপশন পাবেন, যেরকম উপরে নিচে কলম অ্যাড হবে নাকি ডানে বামে কলম অ্যাড হবে, এইসব অপশানস। মনে করেন উপরে সবগুলো বক্স আপনি একসাথে কানেক্ট করে ফেলতে চাচ্ছেন, পুরোটা সিলেক্ট করেন, তারপর এখানে দেখেন মার্জ সেলস বলে একটা অপশান আছে, মার্জ করে ফেললেন। অথবা মনে করেন একটা যে বক্স আছে ওটাকে অনেকগুলো ভাগ করতে চান, ইন দ্যাট কেস স্প্লিট সেলস দিবেন। স্প্লিট সেলস দিলে আপনাকে অপশান দেবে যে একটা রো কয়টা কলমে ভাগ করবো। সো আমি 3টা কলমে ভাগ করতে চাই, ওকে দিলাম, বুম আমাদের 3টা কলমে ভাগ হয়ে গেল। মনে করেন স্ট্রেচ করা হলো এটাকে একটু, ডান পাশে স্ট্রেচ করলাম, এর পাশে এটা একটু এরকম। সো একটু ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হয় না, কোনো একটা বক্স বেশি ছোটো, কোনো একটা বক্স বেশি বড়। আপনি মনে করেন সবগুলো বক্স সমান করতে চাচ্ছেন, ইন দ্যাট কেস সবগুলো সিলেক্ট করেন, তারপর এইখানে আপনি ডিস্ট্রিবিউট কলামস দিতে পারেন, অথবা ডিস্ট্রিবিউট কলাম কিংবা ডিস্ট্রিবিউট রোজ দিলে প্রতিটা সাইজ কী হবে এবং ওই একই সাইজ অনুযায়ী সবগুলোকে মেজার করে ফেলবে। সো এটা আপনার ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। সো আপনি আবার ক্লিক করলেন এবং এখানে আপনি দেখবেন যে টেক্সট অ্যালাইনমেন্টের বেশ কিছু সুযোগ সুবিধা আছে। উপরে যদি আমি যাই, টেক্সট ডিরেকশন, সেল মার্জিনস এটসেট্রা। সো এটা একটু এক্সপ্লোর করার জন্য আমরা অ্যাকচুয়ালি একটু টেক্সট নিয়ে কাজ করি। সো এটা এখানে রেখে দিই, আর পরবর্তী স্লাইডে আমাদের কিছু টেক্সট দেওয়া আছে একটা টেবিলের মধ্যে। সো আমি পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মনে করেন আমরা টেবিল টুলসে যে ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পর মনে করেন এটা ঠিকমতো বোঝা যাচ্ছে, আমার একটা ফর্ম্যাট নেই, ওকে এই ফর্ম্যাটটা আমার বোঝা যাচ্ছে, ওকে ডান। এখন মনে করেন উপরে বাম পাশে দেখবেন হেডার রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড কলামস, ব্যান্ডেড রোজ, টোটাল রো, এগুলো অনেক অপশন আছে। অনেক যখন রো নিয়ে কাজ করেন তখন পাশাপাশি জিনিসগুলো যেন আপনার মিসম্যাচ না হয়ে যায়, সেই জন্য আপনার ব্যান্ডেড রোজ অ্যান্ড কলামস দরকার হয়। সেটা কী কাজ করে দেখি, সিলেক্ট করলাম ব্যান্ডেড কলামস, তাহলে দেখতে পাচ্ছেন একটা একটু ডার্ক, একটা ব্রাইট, একটা একটু ডার্ক, একটা একটু ব্রাইট। কিংবা আমি যদি মনে করেন ব্র্যান্ডেড রোজ দিই, তাহলে একটা রো ব্রাইট, একটা ডার্ক, একটা ব্রাইট, একটা ডার্ক। সো
সো এটা যখন আপনি একসাথে 10-20টা সারির ডেটা নিয়ে কাজ করছেন তখন এটা খুবই 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 দরকার, না হলে অনেক সময় আমরা পিন পয়েন্ট করতে পারি না যে কোন টেক্সটের সাথে অ্যাডজাসেন্ট কোন পোস্টটা সামঞ্জস্য হয়। সো এখন আবার আমাদের ফেরত যাই, শেডিং আবার হোয়াইট করে দিলাম। এখন মনে করেন আমি এটাকে একটু ডিজাইন করতে যাচ্ছি, বর্ডারটাকে আমি একটু বড় করতে চাচ্ছি। সো আমি পুরোটা সিলেক্ট করলাম, আমি 6 পয়েন্টার নিলাম। এরপর দেখেন বর্ডারসে ডান পাশেরটা ট্রায়াঙ্গেল আছে, সেটাতে ক্লিক করলে আউটসাইড বর্ডার বলে অপশান আছে। সো আমি বাইরে একটা বর্ডার দিতে পারি চাইলে। এই বর্ডারটা একটু বেশি বড় হয়ে গেছে, বুঝতেই পারছি। সো এটাকে একটু 1/2 আর একটু সোবার কালার দিয়ে তারপর আবার বর্ডার সিলেক্ট করি, তাহলে আমাদের একটু সাটল একটা বর্ডার তৈরি হলো। এখন মনে করেন টেক্সট নিয়ে কাজ করতে চাচ্ছি, বর্ডার সিলেক্ট করলাম, উপরে লেয়ার্স অপশানে যাই। লেআউট অপশানে যেয়ে দেখবেন এখানে টেক্সট ডিরেকশন, সেল মার্জিনস এটসেট্রা অনেকগুলো অপশান আছে, সেগুলো এক্সপ্লোর করে দেখি এগুলো কী করে। লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট দিয়ে রাখি। এরপর উপরে নিচে অ্যালাইনমেন্ট, মাঝখানে অ্যালাইনমেন্ট, বক্সের ভিতরে অ্যালাইনমেন্ট আর কি। মিডল অ্যালাইনমেন্ট দিতে পারি, লেফট অ্যালাইনমেন্ট দিতে পারি। এরপর টেক্সট ডিরেকশন, কোন ডিরেকশনে টেক্সটটা থাকবে, উপর নিচ, নিচ থেকে উপরে, স্ট্যাকড, জাপানিজের মতো, চাইনিজের মতো আই গেস, যেটা আপনার সুবিধা মনে হয় যে ডিরেকশনে করলে। এরপর সেলের ভিতর আপনার মার্জিনটা কতটুকু হবে, মনে করেন একটা যদি মার্জিন দেন, লেখার বাম পাশে ডান পাশে একটা মার্জিন মেনটেন করে লেখাগুলো আসবে। সো এভাবে আপনি ইজিলি একটা টেবিল তৈরি করে ওটার মধ্যে টেক্সট ইনপুট করে অনেকভাবে অ্যালাইন করতে পারেন, অনেকভাবে এডিট করতে পারেন। সো আমার সাজেশন থাকবে এখন একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিন, ব্ল্যাঙ্ক স্লাইডে নিয়ে তারপর ওখানে একটা টেবিল নিন, টেবিল নিয়ে তারপর এখানে এডিট করা শুরু করে দিন। ওখানে টেক্সটগুলো মনে করেন এডিট করতে যাচ্ছেন, সো পুরোটা সিলেক্ট করলেন, আপনার এখানে টেক্সট স্টাইলস মনে করেন ডিফারেন্ট দিচ্ছেন, কালার চেঞ্জ করে দিচ্ছেন। সো মাই সাজেশন উড বি যে এখানে অনেকগুলো অপশান আছে, বলে অনেকক্ষণ সময় চলে যাবে, বাট বেস্ট হয় যদি আপনি এখনই একটা স্লাইড ওপেন করেন, ওপেন করে আপনি স্লাইডগুলো একটু এডিট করার চেষ্টা করেন যে কোন টেক্সটটা কোথায় হচ্ছে, কতটুকু গ্যাপ, কী করলে কী হয়, কোনটা টেক্সট এডিট, কোনটা টেবিল এডিট। সো এগুলো আপনাকে কাজটা শিখতে অনেক বেশি হেল্প করবে। সো হোপফুলি সোফার টেবিল ফিচারের মধ্যে যতগুলো অপরচুনিটি আছে, যতগুলো আমাদের এডিট করার অপশন আছে, সেগুলো আগে আমরা এক্সপ্লোর করতে পেরেছি। হোপফুলি আপনি এখন টেবিল নিয়ে নিজে থেকে একটু এক্সপ্লোর করবেন। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদমান সাদিক, দেখাবেন নেক্সট টিউটোরিয়ালে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।